পিএসসির চরিলাম সিপাহীজলা জেলার আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, শ্রী বিশ্বজিৎ কলই মাননীয় বিধায়ক টাকারজলা কেন্দ্রের, শ্রীমতী অন্তরা সরকার দেব মাননীয়া বিধায়িকা কমলাসাগর কেন্দ্রের, শ্রী সুশান্ত দেব মাননীয় বিধায়ক বিশালগড় কেন্দ্রের, শ্রী মানব দেববর্মা মাননীয় বিধায়ক গোলাঘাটি কেন্দ্রের, শ্রী সুবোধ দেববর্মা মাননীয় বিধায়ক চরিলাম, শ্রী তফাজ্জল হোসেন মাননীয় বিধায়ক বক্সনগর কেন্দ্র, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী কিরণ গিত্তে, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন একটু আগে, এবং বিস্তারিত আলোচনা এবং অনেক বিষয় আমাদের সামনে আলোকপাত করেছেন এই জেলার যিনি ডিএম অ্যান্ড কালেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। এখানে উপস্থিত রয়েছেন যিনি ইনচার্জ এসপি সিপাহীজলার শ্রী রাজীব সূত্রধর মহোদয়, এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে যারা কর্মচারীবৃন্দ রয়েছেন, এবং বিশেষ করে যারা আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস রয়েছেন এই অত্র এলাকার, এবং আমার ভাই ও বোনেরা এবং অন্যান্য যারা শুধু নাগরিকবৃন্দ এই এলাকার, এবং ডক্টরস, প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, এর জন্য আপনাদেরকে আবার অভিনন্দন আমি জানাই। আমরা যদি বলি এটা আজকের দিনটি শুধু চরিলাম তথা সিপাহীজলার জন্য শুধু ঐতিহাসিক দিন নয়, এটা কিন্তু সারা ত্রিপুরাতে যখন এই খবরটা জানবে, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর বা অলরেডি তৈরি হয়ে গেছে এরকম অনেক জায়গায় আমরা কিন্তু প্রতিনিয়ত আমি করছি এখানে। শুধু আমি এখন পর্যন্ত গত যে অর্থ বছর সেখানে প্রায় 1500 কোটি টাকার অলরেডি এই ধরনের এই ফাউন্ডেশন লেগ থেকে শুরু করে ইনগ্রেশন আমি করেছি। এর আগেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হবে তাহলে কোনো অবস্থায় একটা রাজ্য বা একটা দেশ ডেভেলপ হতে পারে না। আজকে ভারত দেখেছেন ইনফ্রাস্ট্রাকচারে কোন জায়গায় পৌঁছে গেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য কেন পিছিয়ে থাকবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য আমাদের বাজেটে ছিল অনেক কম, সেই জায়গায় গত বছর 7,000 কোটি টাকা হয়েছে, এই বছর গিয়ে সেটা গিয়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকা। এবং এতে করে যখন এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যখন তার মধ্যে নিবেশ করি, তো বাইরের থেকে যারা এখানে নিবেশ করতে আসছেন এই ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য এখানে কিন্তু আসছেন। আপনারা সবাই জানেন যে গত অর্থ বছরে প্রায় 30,000 কোটি টাকার আমাদের এখানে মৌ হয়েছে, ত্রিপুরা রাজ্যের জন্য মানুষ এখানে নিবেশ করবে। 30,000 কোটি টাকার মধ্যে অলরেডি 8,000 কোটি টাকার গ্রাউন্ডিং হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, এবং তার জন্য মনিটরও রাখছি, আমরা মনিটর করছি। এবং একটু আগে আমাদের যে ভিডিওর মাধ্যমে এবং ভার্চুয়ালি আমরা অনেক ইনগ্রেশন করেছি, ভাবা যায় কোনো দিন আগে আমাদের কি অবস্থা ছিল ত্রিপুরার। একের পর এক সমস্ত মানুষের রাইটস এটা যে আমি স্বাস্থ্য ব্যবস্থা আমার সম্মানের সাথে আমার পেতে হবে। আজকে গ্রামের রাস্তাই হোক, শহরের রাস্তাই হোক, সব জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন। শুধু শহরের ডেভেলপমেন্ট সেটা না, আমাদের সরকার এখন গ্রাম প্রতিটা পাড়ায় তার ডেভেলপমেন্ট করছি আমরা।
আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব দিক দিয়ে প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আপনারা দেখেন যে দুইবার আমরা সেই অনুষ্ঠান করেছি। আমাদের যতগুলো বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো সমস্ত ঘরে ঘরে পৌঁছে কিনা, সরকার ঘরের মধ্যে পৌঁছে গেছে এখন। তো আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই, মানুষের উন্নয়ন আমরা চাই, তো সেইভাবে আমরা কিন্তু কাজ করছি। আজকে এখানে এত ভালো লাগলো, আমি ভিতরেও ঢুকলাম। 24/7 এই অত্র এলাকার আপনারা নিজেরাই একবার ভাবুন যে কোনো শরীর যদি খারাপ হয় আপনার কিন্তু কত সুবিধা হয়ে গেল। যে কোনো ফ্যামিলির যে আমার যে 24/7 মানে সারা দিন আপনার খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকে এই হাসপাতাল। যে কোনো জরুরি পরিষেবা আপনারা কিন্তু আজকে এই লালসিংহরা পিএসসিতে আপনারা সেটা পাবেন। এবং তাছাড়াও আমাদের প্রায় আজকে 20টি যে উন্নয়নমূলক প্রকল্প, এর মধ্যে স্বাস্থ্য দপ্তরও রয়েছে, রাজস্ব দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে। এখানে যিনি ঘোষণা করছিলেন, যিনি মাস্টার অফ দ্য সেরেমনি, উনি বলেছেন প্রায় টোটাল এর মধ্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে 65,40,19,000 টাকা। এবং মানুষ নিরাপদে থাকতে চায়, সহজ সরলভাবে সব জিনিস যেন উপলব্ধি হয়, এর জন্য আমরা রিফর্মও করছি বারবার। আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য, কিন্তু তারপরেও আমরা রিফর্মের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে রিফর্ম করতে হবে। এত এই যে অফিসের মধ্যে গেলে সরকারি ব্যবস্থাপনায় আপনারা জানেন বহু পুরনো সব আইন কানুন ইত্যাদি রয়েছিল ইংরেজ আমলে, সেইগুলোকে সরিয়ে এখন ইজ অফ ডুইং, ইজ অফ লিভিং এই ব্যবস্থা করেছে। এই রিফর্মের মধ্যে আমরা এবং তার যে কমপ্লায়েন্স, সারা ভারতবর্ষের মধ্যে ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা ফার্স্ট হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে। শুধু তাই নয়, দ্বিতীয়বারও হয়েছে, সেখানেও আমরা ফার্স্ট হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জি চিফ সেক্রেটারিদের যখন সম্মেলন হলো সেখানে বলছেন अगर त्रिपुरा जैसा राज्य, अगर छोटा राज्य अगर आप कर सकते हैं तो आप लोग क्यों नहीं, इतना बड़ा बड़ा राज्य है, आप क्यों नहीं करोगे। তো আমাদের জন্য এটা অত্যন্ত খুশির বিষয়। এখানে সিপাহীজলার কথা ডিএম সাহেব বলছিলেন যে সিপাহীজলা কি একটা মানুষের সারা ত্রিপুরার মধ্যে কীরকম একটা অবস্থা ছিল যে সিপাহীজলা মানে এই সমস্যা, ওখানে এই হয় সেই হয়। এখানে সবচেয়ে বেশি আজকে যে বিবাহের কথা বললেন, যে আর্লি ম্যারেজ এখানে হয়, গাঁজা চাষও এখানে হয়, বিভিন্ন বিষয় এখানে আজকে নেগেটিভিটির থেকে পজিটিভিটিতে এসছে। এটা শুনলেও তো ভালো লাগে। এখানে আমাদের সরকার চেষ্টা করবে, কিন্তু সরকার একা করতে পারবে না যতক্ষণ ধরে যারা জনপ্রতিনিধিরা আছেন এখানে বিভিন্ন স্তরের, সেখানে এবং অন্যান্য যারা আছেন তারা সবাই যদি একসাথে আমরা হাত মিলিয়ে, তবেই আমরা সব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা আমরা 2047-এ, সেটা তবেই সম্ভব হবে। আপনারা দেখবেন প্রায়শ আমাকে এই প্রোগ্রাম শেষ হলো একটু বাদেই আমি গাড়িতে বসলে বলবো, আরে আপনি এখানে প্রকল্প উদ্বোধন করেছেন, ফাউন্ডেশন, আমাদের এখানে কবে আসবেন। এগুলোর অর্থটা কি মনে বোঝা যাচ্ছে যে ত্রিপুরা এই অল্প সময়ের মধ্যে যেভাবে আমরা এত উন্নয়ন করেছি, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ যে সরকার, সেই সরকার মানেই উন্নয়নের সরকার। এখানে উন্নয়ন ছাড়া কথা হবে না, আগে কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে কথা। আমাদের এখানে বিধায়িকারা এখানে আছেন, প্রায়শ আমার কাছে আসেন, কবে আপনি আসবেন আমাদের এখানে। এখানে আসার জন্য কতবার যে আমার কাছে কতজন গেছেন, আমার নিজেরও মনে থাকে না কত জায়গায় আমি ফাইল সই যখন করি, কি কি প্রকল্পের জন্য আমি অলরেডি সাইন করেছি। আসার পরে তখন মনে হয় যে না, কতগুলো জিনিস হচ্ছে। তো আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি কয়েকটা উদাহরণ দেব, যে আমাদের যে এখানে পুষ্পবন্ত যে প্রাসাদ, সেই পুষ্পবন্ত প্যালেসে আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে কিছুদিন আগে এসেছিলেন, আপনারা সবাই জানেন। এরকম একটা 5 স্টার হোটেল, এবং সেটা হোটেল কিন্তু না, এটার একটা আলাদা জিনিস। এই পুষ্পবন্ত প্যালেস সেটা কি ছিল, সেই মহারাজাদের মাণিক্য ডাইনাস্টির যে একটা জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা ঠিক করলাম এটাকে কিভাবে মানে ওটাকে সুরক্ষিত রাখা যায়। গভর্নমেন্ট কত Daina Group of Institution Bangalore Tabuk 10-12 pass tengai noni bagri kaham sep tu bujaka.
फरायनायनि सेब मानसिनाय फ्री एडमिशननि बिसिंतै तेबो सेब मानाय गभर्नमेंट स्कॉलरशिप बाय कॉलेज फी हॉस्टल फी सिमी 3500 रिखेनो अंगनाय JNM नार्सिं BSc नार्सिं पैरामेडिकल फार्मेसी BBA BCA फरायनायनि सेब मानसिनाय फ्री एडमिशननि बिसिंतै फ्री एडमिशननि बिसिंतै नरकनि इमांनो मुक्थां स्लामनानि बागै गोरोंदि ए देबरमाबाय बिनि कक दुगुंखा 7005539389 9233706879 दाक्ति गोरोंदि लिमिटेड सीट। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना